আচ্ছা, দেখি তোকে সেই দ্বিতীয় সিংহ। সিংহ যখন কুয়োর মধ্যে তাকাল তখন সে নিজে ছায়াই দেখতে পেল। অনেকদিন আগের কথা, এক সবুজে ভরা সুন্দর এবং রহস্যময় জঙ্গল ছিল, যেখানে উঁচু উঁচু গাছ, মিষ্টি নদী আর নানা ধরনের প্রাণী বাস করত। কিন্তু এই জঙ্গলের সুখ বেশি দিন টিকল না, কারণ জঙ্গলে এসে পড়ল এক ভয়ঙ্কর আর অহংকারী সিংহ, রাজা সিংহদেব। তার এক গর্জনেই পুরো জঙ্গল কেঁপে উঠত। সিংহদেব খুবই শক্তিশালী ছিল, কিন্তু ততটাই লোভী আর অহংকারীও ছিল। সে প্রতিদিন ক্ষুধা বা তৃষ্ণা না থাকলেও কোনো না কোনো প্রাণীকে মেরে ফেলত, শুধু নিজের শক্তি প্রয়োগ করার জন্য এবং নিজের রাজত্ব বজায় রাখার জন্য। একদিন একটি শেয়াল আর তার বাচ্চা জঙ্গলে ঘুরছিল। হঠাৎ সিংহদেব শেয়ালের ওপর আক্রমণ করে তাকে মেরে খেয়ে ফেলে। তার বাচ্চাটি পাশেই একটি গাছের আড়ালে লুকিয়ে সবকিছু দেখছিল এবং মনে মনে ঠিক করে নেয় যে একদিন না একদিন সে সিংহদেবকে মেরে ছাড়বেই। 1 বছর পর জঙ্গলের সব প্রাণী একটি সভায় জড়ো হয়। সেই সভায় শেয়ালের বাচ্চাটিও এসে পৌঁছায়, যে এখন বড় হয়ে গেছে। বন্ধুরা, এই সিংহদেবের আতঙ্ক তো দিন দিন বাড়তেই চলেছে। এভাবে চলতে থাকলে এই জঙ্গলে কেউই বেঁচে থাকবে না। একদম ঠিক বলেছ বন্ধু, এমনি চলতে থাকলে আমরা সবাই শেষ হয়ে যাব। আমাদের সিংহদেবের সঙ্গে দেখা করতে হবে, এই সমস্যার সমাধান খুঁজতে হবে। কিন্তু কথা বলবে কে? কে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলবে? যে যাবে সে তো মারা পড়বেই। আমি তো যাচ্ছি না, আমার এখনো মরার ইচ্ছা নেই। সবাই চুপ হয়ে গেল, কারো কাছে কোনো উত্তর ছিল না। তখনই হরিণ বলল, এভাবে চুপ করে থাকলে কিছুই হবে না। আমাদের সবাইকে মিলে কিছু করতে হবে। আমরা সবাই একসাথে সিংহের কাছে যাব এবং নিজেদের কথা বলবো। সবাই মিলে একটি পরিকল্পনা করলো। যদি আমরা নিজেরাই প্রতিদিন একটি করে প্রাণী সিংহের কাছে পাঠাই, তাহলে সে বাকি প্রাণীদের মারবে না। সবাই চিন্তায় পড়ে গেল। কিন্তু এতে লাভ কি হবে? একসাথে মারা যাওয়ার চেয়ে কি ভালো যে প্রতিদিন একজন করে মরব? শেষে সবাই রাজি হয়ে গেল, আর চালাক শেয়াল সেখানে দাঁড়িয়ে সব কথা শুনছিল। পরের দিন সব প্রাণী সিংহের কাছে পৌঁছালো। আরে বাহ, আজ তো মনে হচ্ছে বসে বসেই খাবার মিলে যাবে। তোমরা সবাই কি একসাথে আমার কাছে মরতে এসেছ? তোমরা কি জানো না আমার কাছে এলে তোমরা সবাই মারা পড়বে? না মহারাজ, তেমন কিছু নয়। আমরা সবাই আপনার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা সেটা আপনাকে বলি। কি প্রস্তাব? তাড়াতাড়ি বলো। মহারাজ, যদি প্রতিদিন একটি প্রাণী নিজেকে আপনার কাছে আসে, তাহলে কি আপনি পুরো জঙ্গলকে ছেড়ে দেবেন? এতে আপনার শিকারের জন্য ঘুরে বেড়াতে হবে না, আর একটি ছাড়া বাকি প্রাণীরা নির্ভয়ে থাকতে পারবে। সিংহ ভাবনায় পড়ে গেল। আরে বাহ, প্রতিদিন আলাদা আলাদা প্রাণীর মাংস খেতে পাব, আর কোথাও যেতে হবে না। এর থেকে ভালো চুক্তি আর হতে পারে না। কিন্তু এতে ওই প্রাণীদের কি লাভ? এসব নিয়ে আমার কি আসে যায়? আমি তো প্রতিদিন খাবার পাব, ভালো করে খেয়ে নেব, আর কিছু করতেও হবে না। ঠিক আছে, আমি রাজি, কিন্তু মনে রাখবে আমার সঙ্গীত দেরি একদমই পছন্দ নয়। না, যেই আসবে তাকে বলে দিও যেন সময় মতো আসে, নইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। সিংহের কথা শুনে সবাই রাজি হয়ে গেল, আর পরের দিন থেকেই প্রতিদিন একটি করে প্রাণী সিংহের কাছে যেত এবং আর কখনো ফিরে আসতো না। এভাবেই অনেক দিন কেটে গেল। সিংহ বিনা পরিশ্রমে খাবার পেতে লাগলো, কিছুই না করে। তারপর একদিন খরগোশের পালা এলো। খরগোশ ভয়ে ভয়ে ভাবতে ভাবতে যাচ্ছিল। সব প্রাণী তাকে সিংহের কাছে যেতে দেখে দুঃখ পাচ্ছিল। হে ভগবান, বেচারা খরগোশটাও আজ মারা যাবে। ঠিক তখনই পথে তাকে শেয়াল ঘিরে ধরে বলল, খরগোশ ভাই, আমি তোমাকে একটা কথা বলতে চাই, যেটা তোমার সঙ্গে সঙ্গে পুরো জঙ্গলেরও উপকার করবে। তুমি কি বলছ শেয়াল বোন? এটা কি সত্যি সম্ভব? কিন্তু কিভাবে? শোনো, আমি যেমন যেমন বলি ঠিক তেমনই করো। শেয়াল খরগোশকে তার পুরো জীবনের কথা বলল, কিভাবে সিংহ তার মাকে মেরেছিল। তারপর সে খরগোশকে বুঝিয়ে দিল কিভাবে সিংহের কাছে গিয়ে সব কথা বলতে হবে। খরগোশও তার কথা শুনে রাজি হয়ে গেল। ওদিকে সিংহ নিজের গুহার সামনে পরের শিকারের জন্য অপেক্ষা করতে করতে রাগে ফুঁসছিল। কে আমার পরের শিকার? এত দেরি করার সাহস কার?
তাকে আসতে দাও, এমন শিক্ষা দেব যে পুরো জঙ্গল মনে রাখবে। অবশেষে খরগোশ সিংহের কাছে পৌঁছালো। কি রে, এত দেরি করে এলি কেন? এখন তোর এই ভুলের শাস্তি পুরো জঙ্গলকে পেতে হবে। তুই জানিস তো আমি কে? মাফ করবেন মহারাজ, আমি তো সময়মতোই আসছিলাম, কিন্তু পথে আরেকটা সিংহের সাথে দেখা হয়ে গেল আর সে আমাকে থামিয়ে দিল। কি বললি? আরেকটা সিংহ আমার জঙ্গলে? হ্যাঁ মহারাজ, আর আমি যখন বললাম আমাকে ছেড়ে দিন, আমাকে আমার মহারাজের কাছে যেতে হবে, তখন সে বলতে লাগলো যে সেও নাকি আসল রাজা, আপনি নকল। সে বলল সে আপনার চেয়েও বেশি শক্তিশালী আর বুদ্ধিমান। আমি তখন তাকে বললাম এখানে থাকো, আমি আমার মহারাজকে এখনই ডেকে আনছি। তখন সে বলল যাও, যাকে ডাকার ডেকে আনো, আমি কাউকে ভয় পাই না। কার এত সাহস যে আমাকে এত বড় চ্যালেঞ্জ দিচ্ছে? কোথায় সে? আমাকে তার কাছে নিয়ে চল। জি মহারাজ, সে কুয়োর কাছে আছে, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। দুজনেই কুয়োর দিকে রওনা দিল। খরগোশ সিংহকে একটি গভীর কুয়োর কাছে নিয়ে গেল। আসুন মহারাজ, দেখুন এই কুয়োর মধ্যেই সেই দ্বিতীয় সিংহ আছে যে আপনাকে চ্যালেঞ্জ করছিল। এই সময় সেখানে চতুর শেয়ালও এসে হাজির। হলু এবং সিংহকে বলল, হ্যাঁ হ্যাঁ, সে রাজা, এই কুয়োর মধ্যেই সেই সিংহ আছে যে আমাদের সবাইকে আপনার বিরুদ্ধে উস্কে দিচ্ছে। আচ্ছা, দেখি তোকে সেই দ্বিতীয় সিংহ। সিংহ যখন কুয়োর মধ্যে তাকাল, তখন সে নিজে ছায়াই দেখতে পেল। সিংহ ভাবল সেখানে আরেকটা সিংহ আছে। আরে, এখানে তো সত্যি আরেকটা সিংহ আছে। তুই কে? তোর কি জানা নেই যে জঙ্গলে একটাই রাজা থাকে আর সে আমি? এমন বলেই সে জোরে গর্জন করল। কুয়োর ভেতরে তার নিজের গর্জনই প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। তোর এত সাহস যে তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? রাগে অগ্নিশর্মা হয়ে সিংহ কিছু না ভেবেই সরাসরি কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ল এবং ডুবে মারা গেল। খরগোশ আর শেয়াল খুব খুশি হয়ে গেল। সকাল হতেই পুরো জঙ্গল আনন্দে ভরে উঠল। সবাই মিলে খরগোশকে ধন্যবাদ জানাল।